হ্যালো বিউটিফুল পিপল, আমি জীবন ফ্রম টেক গ্যালারি ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, অনেক সময় দেখা যায় যে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, সেই ভিডিওর মাঝখানে আমরা বিভিন্ন ধরনের ক্লিপ ব্যবহার করে থাকি, যেগুলো ইউটিউব থেকে নেওয়া অথবা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নেওয়া। তো এই কাজটি করে যারা যারা রোস্টিং চ্যানেল করে, তাদের বিভিন্ন জায়গা থেকে ভিডিও সংগ্রহ করে তার ভিডিওতে এডিট করতে হয় বা অ্যাড করতে হয়। তখন তারা এই ভিডিওগুলো যখন ইউটিউবে আপলোড করে, তখন দেখা যায় যে অনেক সময় অনেক ভিডিওর ক্লিপে কপিরাইট ক্লেম আসে। সেই ভিডিওর ক্লিপটি দেখা যায় যে ভিডিওর মাঝখানে অথবা শেষে অথবা প্রথম অংশে রয়েছে। তো তখন তারা কি করে, সেই ভিডিওটি ডিলিট করে দেয়, দিয়ে আবার পুনরায় এডিট করে সেগুলো আবার ইউটিউবে আপলোড করে। তো সেটি না করে আপনি কিন্তু ইউটিউব এডিটরের মাধ্যমে সেটা এডিট করেই আপনার চ্যানেলে রাখতে পারবেন। সেটার জন্য আপনাকে আবার নতুন করে ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করতে হবে না। আবার অনেক সময় দেখা যায় যে ভিডিওর কোনো অংশ বাড়তি হয়ে গেছে, অথবা যেটুকু অনেক সময় দেখা যায় যে অনেক অংশ বাদ দিতে হয়, সেগুলো কিন্তু আপনি ইউটিউব এডিটরের মাধ্যমে সেগুলো এডিট করে বাদ দিতে পারবেন বা রিমুভ করতে পারবেন। এজন্য আপনাকে পুনরায় এডিট করে আবার নতুন ভিডিও তৈরি করে সেখানে আপলোড করার কোনো প্রয়োজন নেই। তো চলুন আজকের ভিডিওটি দেখিয়ে দিই যে এই কাজটি কীভাবে করবেন, বা কোনো ভিডিওকে ক্রপ কীভাবে করবেন, ট্রিম কীভাবে করবেন। তো চলুন, লেটস স্টার্ট দিস ভিডিও। তো ফ্রেন্ডস, প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়া হয়ে গেলে এখানে ওই উপরে 3 ডট অপশনে ক্লিক করুন, ডেস্কটপ সাইটটি অন করে দিন। ডেস্কটপ সাইটটি অন করা হয়ে গেলে ইউটিউবে যে লোগোটি রয়েছে এই লোগোতে ক্লিক করে দিন। লোগোতে ক্লিক করা হয়ে গেলে উপরের এই ইউটিউবে ক্লিক করে দিন, অ্যান্ড এরপরে আপনার সামনে যে ইউটিউবের ইন্টারফেস রয়েছে সেটা শো করবে। একটু ওয়েট করুন, নেটের স্পিড যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি চলে আসবে। তো এরপরে আপনি উপরে থাকা এই যে লোগো দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের, এখানে ক্লিক করে দিন। তো ফ্রেন্ডস, একটু ওয়েট করুন, এই যে উপরে থাকা এই লোগোতে ক্লিক করুন। আর এখানে যদি আপনার চ্যানেলটি লগ ইন না থাকে তাহলে লগ ইন করে নেবেন। এরপরে এরপর আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করুন, অ্যান্ড এখান থেকে ইউটিউব স্টুডিওটি সিলেক্ট করে দিন। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করা হয়ে গেলে আপনি ইউটিউব স্টুডিও নামের একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এই যে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফ্রেন্ড, যদি না করে আবারও আপনি ডেস্কটপ মোডটি অন করে দেবেন। এরপরে এই যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন, ভিডিওতে ক্লিক করুন, অ্যান্ড এখানে ক্লিক করার পরে একটু পরে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো এখানে শো করবে, এবং আপনি যেই ভিডিওতে ট্রিম বা ক্রপ করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। এরপরে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এই যে উপর দেখতে পাচ্ছেন একটা সামনে একটা পেন্সিল আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এই যে উপরের এই সাইড বাম সাইডে দেখতে পাচ্ছেন যে এডিটরের একটা অপশান রয়েছে, এই যে এডিটর, এই এডিটরে ক্লিক করে দিন। এডিটরে ক্লিক করার একটু পরে আপনাকে অন্যরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে, এই যে এই ইন্টারফেসে। তো এখানেই আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে একটি প্লেবার রয়েছে, এই প্লেবারটি এই যে প্লেবার আপনি যেখানে রাখবেন সেখান থেকে কিন্তু আপনি ভিডিও টেম করতে পারবেন। তো আপনার যদি মিডিল পয়েন্টে কাটতে হয় তাহলে সেই সেকেন্ড থেকে শেষটুকু অংশে বা প্রথম অংশে সেটা রাখবেন, এবং এই যে উপরে ট্রিম অপশন দেখতে পাচ্ছেন, এই ট্রিম অপশনে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, একটু ওয়েট করুন। এই যে ট্রিম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই ট্রিম অপশনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনি চাইলে এখানে জুম ইন জুম আউট করেও কাজটি নিখুঁতভাবে করতে পারবেন। তো এরপরে এই যে উপরের এই ট্রিম অপশনে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন স্পিড বলে একটি অপশন চলে এসেছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে প্লেবার একটা লেয়ারে পরিণত হয়ে গেছে, এবং এটা যদি আপনার ডান দিকে কাটতে হয় সেখান থেকে ডান দিকে এটা নিয়ে যাবেন, এবং যদি আপনার বাম দিকে অর্থাৎ প্লেবার থেকে বাম দিকে কাটার প্রয়োজন হয় তাহলে সেটা আপনি বাম দিকে নিয়ে আসবেন। তো আমি এইটুকু অংশ যদি কাটতে চাই তাহলে আমি এইটুকু অংশ সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হয়ে গেছে। এরপরে নিচে থাকা এই যে এই অপশনে ক্লিক করে প্রিভিউ করতে পারবেন। প্রিভিউ করা হয়ে গেলে আপনি এই যে উপরে থাকা এই সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করুন। এই সেভ অপশনে ক্লিক করার পরে আপনি যদি এই সেভ অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ওই অংশটুকু কেটে আপনার চ্যানেলে আবার এই ভিডিওটি শো করবে।
অর্থাৎ আপনার যে বাড়তি অংশটুকু ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এভাবেই কিন্তু আপনি যে কোনো ভিডিও এডিট করতে পারবেন বা যে কোনো অংশ কেটে রিমুভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।